সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় বঙ্গোপসাগরে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে। তবে এই নিষেধাজ্ঞার ১ মাস পেরিয়ে গেলেও নোয়াখালীর হাতিয়ায় নিবন্ধিত সিংহভাগ জেলের ভাগ্যে জোটেনি সরকারি খাদ্য সহায়তা। আয় রোজগার বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কয়েক হাজার জেলে। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। নিজুম দ্বীপ থেকে জাহাজমারা হাতিয়ার প্রায় ২০টি মাছ ঘাটে এখন শুনশান নীরবতা। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞার কারণে অলস সময় পার করছেন জেলেরা। সাগরে যাওয়া বন্ধ, তাই বন্ধ হয়ে গেছে উপার্জনের পথও। পেটের তাগিদে কেউ জালের মেরামত করছেন, কেউ বা চেয়ে আছেন সরকারি চালের দিকে। সরকারি হিসেবে হাতিয়া জেলের সংখ্যা লক্ষাধিক হলেও নিবন্ধিত জেলের সংখ্যা মাত্র ২৪,০২০ জন। নিয়ম অনুযায়ী চলতি নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত ৪,৮৭৩টি পরিবারের জন্য ৭৭ কেজি করে চাল বরাদ্দ রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে নিষেধাজ্ঞার ১ মাস পার হলেও অধিকাংশ জেলের হাতে পৌঁছায়নি এই খাদ্য। আমরা তো অভিযান মানি, এর পরে তো আঙ্গুরের সরকারের পক্ষ থেকে কোনো কিছু দেয় না, চাল ডাইলেও দেয় না, তেল তুলেও দেয় না, কিছু দেয় না। আমরা কাগজ দেখি আইন মানি চলি, জালসন ধরতে পারি না, ওলাইন চাওয়ালে অনেক কষ্টে আছি। আমরা জাইলে রাখি না খাই মরুন, অভিযান দিচ্ছে রাস্তা ঘুরি, কিছু সরকারের পক্ষ থেকে পাইনি। অবশ্য মৎস্য বিভাগ বলছে বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সবাই এটি পাবেন। চানন্দি ইউনিয়নে একইভাবে ৩৩৮ জন সমুদ্রগামী মৎস্যজীবী পরিবারকে বিজিবি হিসেবে চাল বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে আমরা সকল ইউনিয়ন পরিষদে সমুদ্রগামী মৎস্যজীবী জেলে পরিবারকে চাল বিতরণ করব। নিষেধাজ্ঞা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। সাধারণ জেলেদের দাবি তালিকাভুক্ত জেলেদের সংখ্যা বাড়ানো এবং স্বচ্ছতার সাথে দ্রুত সহায়তা নিশ্চিত করলে তারা এই সংকট কাটিয়ে উঠতে পারবেন। লিওন আজাদ, RTV।